হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে একটা ভিডিও ক্লিপ লাগাই, আর গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপটা আপনারা দেখিলেন। আমরা দেশের ময় মুরব্বী যারা আছেন আপনারা লাগি গো খাস করে এনে কি হইছে? ড্রাগস ধরা খাইছিস নি? হ্যাঁ ড্রাগস ধরা খাইছিস? এই ড্রাগস দেখা আছে দাদা, এই যে দাদা বিচার করে দিও। থানা ড্রাগস পাইছো নি? চেক করছেন? চেক করছেন? আমি বেঠিরে লই আইছি, আমি এখন বেঠিরে জ্ঞান বেঠিরে লইয়া তখন পাইছি। ফার চেক করে দাও। ফার চেক করলা। খারাপ হইবা একটা। আগে ঘরে ঘরে হাবিজ পাওয়া যাইতো, আলিফ পাওয়া যাইতো। এখন মা বাপে এখো ফুয়ারে ঘরে ঘরে এখো ফুয়া বানাইতরা ড্রাগস খারাই। কইলে কইবা এখান কিতা লাগে, কইলাম ভাই অকল খারাপ পাইবা, আমার যায় আসে না, আপনারা কমেন্টও গাইলেইবা, কোনো অসুবিধা নাই। এটা হইল কি আমরার মাননীয়। এখন আমি আপনারা ওখানে কইতাম চাই, আর খাস করি আপনারা শুনেন ভিডিওটা মন দিয়া। এই দেশও আমরা বাস করি, আর এই দেশও অত বালা বালা আল্লাহর অলিগুলো আসলা। দেখুন, এখন আমরার মা বাবার অনেক প্রবলেম আছে। কইবা আপনার আর কিতা প্রবলেম? এখন করে যারা মা বাবা আছেন তারার অনেক প্রবলেম আছে, তার কারণে তারার ছেলেরা মদ গাঞ্জা ড্রাগস এইরকম জিনিস খাওয়া শিখরা। আগর জমানার মা বাপে ওইটা ফজর নামাজ পড়ার লগে লগে বাচ্চা কাচ্চারে খুব রেসপেক্ট সুন্দর করে ব্যবহার করতা। তার কারণে তারার যে রাত্রে যে হয়তো কইবা ছোট মুখে বড় মাত, আজকে 2-3টা মাত মাতিলে আর খারাপ পাইবা না, না মাতলে আমি পারিয়া না, ওটা লাগে আমি মাতের খাস করি। আপনারা খারাপ পাইন আর বালা পাইন, এটা আমার আসে যায় না। এলকুর যেটা মা বাপ আসেন তারার দোষে তারার বাচ্চারা মদ গাঞ্জা ড্রাগস এবং হিরোইন এসব খাওয়া শিখতরা। কারণ তারা যখন বসবাস করেন রাত্রে স্বামী এবং স্ত্রী, এটার উলঙ্গ, এটার কারণে তারার বাচ্চারা ড্রাগস এবং মদ গাঞ্জা খাওয়া শিখিতরা। তারা টাইম টেবল ঘুম নাই, রাত 12টা-1টার পরে ঘুমাই, জামাইব কিলকিল দরবার করিয়া। আর পরে বাচ্চান যেটা জন্ম লইন তারপরে এই বাচ্চানতে মদ গাঞ্জা ড্রাগস খাওয়া শিখিলাইন। এর কারণে আমি কই, আর আমরা দেশও বর্তমানে 75% মানুষের বাচ্চারা নতুন ড্রাগস গাঞ্জা এবং এইসব জিনিস খাওয়া শিখছে। তার কারণ হইল কি মা বাবার প্রবলেমের কারণে। এখন ময় মুরব্বী অকলরে ওখানে কই জানাইতাম চাই আর যেন এইরকম বাচ্চাইন্তরে আবার আপনারা কড়াদণ্ড শাস্তি দিয়া মদ গাঞ্জা ড্রাগস না খাওয়া শিকারিটা চেষ্টা করবা। কারণ এটা হইল কি ভারতবর্ষত এটা খেয়ে আইন মতো মানার নেওয়া যায় না। যে আমরা আসামও এইসব জিনিস খুব বেশি রেসপেক্ট আসলো, যে মদ গাঞ্জা ড্রাগস এরকম বাচ্চা কাচ্চা খাইতো না, আর খুব বালা ছোটো বড়রে রেসপেক্ট করা হইতো। এমন এক জবানা আইসে দেখি, আর এখন বাচ্চারা মা বাবার সামনে সিগারেট এবং নেশা জাতীয় জিনিস খাইন। এটা কইটা কি শিখলা? এটা মা বাবার পরিবেশের কারণে এই হয়েছে। যে মা বাবা হলে বাচ্চা কাচ্চার সামনে সিগারেট গাঞ্জা ড্রাগস এইসব জিনিস তারারে নিষেধ দেবা আপনারা কর্তব্য। খাওয়া শিকার বাদে নিষেধ দিয়ে কোনো ফায়দা নাই, বুঝুন জানি মা। এগে না খাওয়া শিকিবার আগে আপনি চেষ্টা করতে লাগবো, তারপরে আপনার আর খাম হইল কি যেন আপনার বাচ্চা খানি না না আপনি এইসব জিনিস নিয়ে চেষ্টা করতে। আপনার আর খাম হইল গিয়া বাচ্চাইকে খাইতো না, এগুলো কিলা বুঝানি যায়। এখন এগুলো বুঝাইবার সময় রয়েছে না, এগুলো রাস্তা ক্রস করাইলিস হই। তে হয়তো কইতে পারেন রাস্তা কিলা ক্রস করাইলাম, আমি আপনার ওখানে কইতাম চাই রাস্তা আপনার আর দুষে আপনারা বাচ্চায় শিখছে খাবা। আপনারা কইবা আমার কারণে কীরকম বাচ্চায় শিখলো। আপনারা যখন সিগারেট বিড়ি গুয়া সাদ্দা ফান এইসব গরর মাঝে তৈয়া সুন্দর করে টেবুলও তৈয়া সাজাইয়া ফুয়া ফুড়িন্তরে লইয়া কুটুম খেসরে খাও, তখন ফুয়া ফুড়িনতে ইটা ইগন
এরপরে ফুয়াবড়ি দিতা খাবাই কইন এর কারণে আমরা আসামও করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি এই তিনটা জায়গার মানুষের উপরে আমার বেশি 100% 100% ডাউট এই জায়গার মানুষের ব্যবহার এত যেন ডেঞ্জার হয়েছে গরুর মাঝে আগে একটা হাবিজ ভাবা যাইতো এখন গরুর মাঝে একটা ড্রাগস খারাপ হইবা গরুর মাঝে ড্রাগস ছিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে আমার এইটাই অনুরোধ যে আমরা আসাম হাইলাকান্দি শিলচর করিমগঞ্জ এই তিনটা জায়গারে আপনি ড্রাগসর লাগে কিছু কানুনটা লঘু করো এই কানুন লঘু করলে হয়তো আমার অনেক বাইন ও মা বোনেন ঠিক হয়ে যাইবা ড্রাগস থাকি আর ভিডিওটা লম্বা হয়ে যাওয়ার তার কারণে ভিডিওটা রাখি দিই আর আসসালামু আলাইকুম ভুল হইলে মাফ করে দিবা ছোট